হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে তিন স্টেপের একটা কম্পাউন্ডিং সেশন করব। তো রানিং যে ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেলটা আসলে অনেক বড় হয়েছে না। তো রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন হবে, মানে ক্যান্ডেল প্রেডিকশন করছে এটা আমরা গ্রিনে, বাট আমাদের মার্কেট এন্ট্রি দিচ্ছে না। তো যেহেতু এন্ট্রি দিচ্ছে না, তো সেহেতু আসলে আমরা ট্রেড প্লেস করতে পারি না। তো আমরা এই ক্যান্ডেলটাতে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি চাইলে, বাট মার্কেটটাকে আর উপরে যাওয়া লাগবে এবং ইজিলি এখান থেকে একটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করা যায়। কারণ এই ক্যান্ডেলটার আর যে ট্রেড ছিল, এই ক্যান্ডেলটা একটা ট্রেড ছিল গ্রিনে, বাট যেহেতু মার্কেট আমাদের গ্রিনে দেয় নাই এবং রিয়াকশন দিচ্ছিল বারবার সেলিং এর জন্য, তো যার কারণে আমরা সেলিং এর জন্য ট্রেড প্লেস করছি অনেক সুন্দর একটা সেফটি নিয়ে। আশা রাখি প্রফিট হবে আমাদের, কারণ ক্যান্ডেল গ্রিনের, বাট এত বড় গ্রিন হবে না এটা। এটা উপর থেকে একটা ফেক প্রেশার নিয়ে লাইক এই যে এরকম ক্যান্ডেল ক্রিয়েট করার কথা। ঠিক আছে, ওকে, গ্রিনের বডি হবে আশা রাখি। দেখেন গ্রিনের বডি হইছে এবং ক্যান্ডেল আমাদের ওইটাই হয়ে গেছে। ওকে, তো আমাদের নেক্সট ট্রেড যেহেতু $38 হবে, যেহেতু আমরা 3 স্টেপ কম্পাউন্ডিং করব। তো এই ক্যান্ডেলটা যে আসলে ডাউনে আসতেছে, ও কি আসলেই ডাউনে আসতেছে? আরও নিচে আসলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। আরও নিচে আসলে দেখি কি করে ক্যান্ডেল। দাঁড়ানো, ওয়েট। না, ক্যান্ডেল আরও নিচে আসা দরকার ছিল, লাইক এতটুকু এরিয়াতে আসলে এই 50% থেকে তুলে দিতাম আপের জন্য। ক্যান্ডেলের চান্স আছে এই উইকটাকে ফুলফিল করবে, কিন্তু আমরা আসলে রিয়াকশনটা ক্যান্ডেল আমাদের ওইরকম করে দেয় নাই। তো আমরা মার্কেট একটু সিচুয়েশনটা দেখি কি অবস্থা। মার্কেট তো ফুল ট্রেন্ডি মোডে রয়েছে, দেখি। ওয়েট অ্যান্ড সি। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করি। ওয়েট, ওয়েট। আপের দিকে পুশ দিচ্ছে ক্যান্ডেল। স্পাইনিং টপ ক্যান্ডেল হয়েছে কনফিউজড ক্যান্ডেল। ওকে, এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিই, ক্যান্ডেল আরো বড় হবে। ক্যান্ডেল আরো বড় হবে, ক্যান্ডেল রিড করা শেষ, ক্যান্ডেল আরো বড় হবে। ওকে, ক্যান্ডেল আরো বড় হবে। ওকে, ক্যান্ডেল ডেফিনেটলি আরো বড় হবে। আমি মার্ক করে দিচ্ছি, এতটুকু হওয়ার কথা আর কি। তারপরে দেখি কি হয়, এটা পরের বিষয়, বাট ক্যান্ডেল ডেফিনেটলি আরো বড় হবে। কারণ অনেক সময় নিয়ে আমি ক্যান্ডেলটাকে পড়েছি, আমি দেখছি যে আসলে মার্কেট কি করতে চাচ্ছে। এক্স্যাক্টলি যেভাবে মার্ক করছে সেম টু সেম ভাবে হয়েছে, ঠিক আছে না? এটাকে বলা হয় রিয়াল নলেজ। আর আপনারা কোথা থেকে প্যাটার্ন ট্যাটার্ন শিখে আসেন? ক্যান্ডেল এন্ট্রির উপরে ক্লোজিং দিলে তো আসলে অনেক হার্ড হব, কারণ লজিক ওয়াইজ আরও নিচে ক্লোজিং দেওয়ার কথা। ইয়েস, এটা আমাদের প্রফিট। ওকে, ফাইন। তো এটা যেহেতু প্রফিট হয়েছে, তো নেক্সট ট্রেড হবে আমাদের $72। 72, এবং এটা আমরা আসলে একটু সময় নিয়ে মার্কেটটাকে রিড করে করে আসলে ট্রেডগুলো করা ট্রাই করব। জাস্ট ওয়েট এন্ড সি। মার্কেট আসলে এখানে আমাদের ডিক্রিমেন্ট শো করছে, ইনক্রিমেন্ট শো করছে। ওকে, এবং বাট উইকের মধ্যে ক্লোজিং দিচ্ছে, তো এখানে কনফিউজড। আচ্ছা, আমরা একটা ভালো মার্কেটে যাই, দেখি এই ক্যান্ডেলটাতে কি করে। দাঁড়ানো, ওয়েট। এই ক্যান্ডেল আমাদের ট্রেড হবে যদি এই ক্যান্ডেল আমাদের সেলিং আমাদের কোনো কনফার্মেশন দেয়, কারণ সেলিং কনফার্মেশন দিলে আমরা আসলে ব্যাংকের জন্য ট্রেড প্লেস করবো। ওয়েট অ্যান্ড সি। ক্যান্ডেলের রিয়াকশনটা একটু পরে নেই, জাস্ট ওয়েট, ওয়েট। বডি উপরে ক্লোজ রাখা, ওকে ফাইন, হয়ে গেছে ট্রেড। ওকে, সুন্দর ট্রেড। ওকে, এটা আমাদের প্রফিট ট্রেড হয়ে গেছে। এখানে আমাদের মাচ মোর কনফার্মেশন, কারণ হইতেছে আমাদের রানিং ক্যান্ডেল যে সেলিংটা রয়েছে, এই সেলিংটা একদম টোটালি ফিক প্রেশার। তো সবাই জেনে গেছে কেন এটা ফিক প্রেশার, এবং গ্যাপ ওভারলেপ করছে, তো মার্কেট ডেফিনেটলি এখানে কন্টিনিউ করতে চাচ্ছে। ঠিক আছে, তো মার্কেট এখানে কন্টিনিউ করতে চাচ্ছে, মার্কেট এটাকে ফুলফিল করার কথা। ফুলফিল তো করছে, এখন তো টাইম আছে, নিচে ক্লোজিং না দিলেই হয়। স্টার্টিংয়ে ট্রেড প্লেস করতে পারলে মজা লাগতো আর কি। এখানে ক্যান্ডেলটা গ্রিন হবে, গ্রিন হওয়ার চান্স প্রচুর পরিমাণে বেশি, ও রেড হইতে পারবে না, এটা রেড হওয়ার কথা না। ওকে, জাস্ট ওয়েট এন্ড সি। রেড হওয়ার কথা না, হওয়ার কথা গ্রিনে। এটা রেডের জন্য রেডদেরকে ট্র্যাপ করতেছে, এটা গ্রিনে ক্লোজিং দিবে। ছোট গ্রিন হইতে পারে, বাট ক্লোজিং দিবে, কারণ উপরে একটা টাচ করে আসছে, তো একটু কনফিউজড।
ওকে ফাইন, এটা প্রফিট হয়ে গেছে, আর নিচে নামবে না। নেক্সট ট্রেড আমাদের $137 একটা ট্রেড হবে, ঠিক আছে। এটাকে বলা হয় রিয়েল নলেজ। নেক্সট ট্রেডও আপে যাবে 137। নেক্সট ট্রেডও আপে যাবে। প্রচুর পরিমাণে আসলে মার্কেটে চান্স রয়েছে আপে যাওয়ার, কিন্তু আসলে আমরা এখান থেকে ট্রেড প্লেস করব না। না, মার্কেট যেহেতু চাচ্ছে আপে যাইতে, আমরা ট্রেড প্লেস করে দিই। ওকে, এত আজা এটা প্যারা নিয়ে লাভ নেই, কারণ ক্যান্ডেলের যে রিয়াকশনটা হচ্ছে টোটালি আপে। ওকে, টোটালি আপে। ক্যান্ডেল একদম আমারে বলতাছে যে আমি আপে যাব। এখন আমি এই ক্যান্ডেল আসলে আর অপরচুনিটির জন্য ওয়েট করলাম না, তো আজকে টোটালি একটা লাইভ সেশন করলাম, ঠিক আছে। তো আশা রাখি এই সেশনটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে, এবং প্রত্যেকটা ট্রেডের লজিক আসলে এক্সপ্লেন করার ট্রাই করছি। তো এইখানে কেন আসলে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম, কারণ এইখানে যে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম, যে এর যে রিজনটা হইতেছে আমাদের পিছনে, এই সিলিংটা একটা এক্সস্টেড সিলিং। যেহেতু একটা এক্সস্টেড সিলিং আসছে, তারপর যখন বাইং অ্যাঙ্গলফ করছে, তো বায়ার্সরা আর মোর পাওয়ারফুল, ঠিক আছে। আর এবং সিলিংরাও যেহেতু আমাদের বড় একটা মোমেন্টাম দিছে, তো এখানে সিলিংরা তাদের অনেক শক্তি ব্যয় করছে। টোটাল একটু এক্সপ্লেন করা যাক কেন আমি আসলে এখানে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম। কারণ পিছনে আমরা আমরা যদি আসলে কল্পনা করি যে বায়ার কাছে বাই, এবং যদি সেলের সাথে যদি কল্পনা করি, তো বাইং এর কাছেও আমাদের, বা সেলিং এর কাছেও আমাদের $100 বা $100 আছে, এবং বাইং এর কাছেও $100 থাকবে, কারণ দুটো পার্টি মানে সমান সমান থাকে মার্কেটে। তো যেহেতু সেল আমাদের একটা বিশাল দিছে, তো সেলিং এর টাকা খরচ এখানে হইছে, তো সেলার্স আর উইক, উইক, ঠিক আছে। তো হিসেবে আমরা এটাকে উইক ধরতে পারি। তো যেহেতু আমাদের টোটালি সেলার্স উইক হয়ে গেছে, যেহেতু আমাদের কি হয়েছে এখানে সেলার্স উইক হয়ে গেছে, তো বায়ার্স স্ট্রং। কেমনে বায়ার্স স্ট্রং? কারণ বায়ারের কাছে টাকা রইছে। তো যেহেতু বায়ারের কাছে টাকা রইছে, তো এইখানে আমাদের সেলিং আসছে, এখানে এসে এক্সস্টেড হয়েছে সেলিং, তারপর বাইং আসে। তো বাইং কি মুভ দিবে না? সেলিং যদি $100 খরচ করে, তো বা $80 খরচ করে, তো সেলিং কাছে থাকবে $20, তাই না? তো বাইং তো একটা মুভ দিবে না। অথবা যদি আমরা অন্যভাবেও বিচার করি, সেলিং একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, তো সেলিং অনেক ওয়ার্ক করছে, তো সেলিং এর কি দরকার? রেস্ট, ঠিক আছে। যেহেতু সেলিং এর রেস্ট দরকার, তো মার্কেট আর বসে থাকবে না, রেস্টের জন্য বাইং রিট্রেসমেন্টের জন্য আসছে। তো দুটোভাবেই এটাকে পড়া যায়। তো আশা রাখি এক্সপ্লেন করছি কেন আমরা ব্যাক টু ব্যাক দুইটা আসলে বাইং এর জন্য এখানে ট্রেড প্লেস করলাম, এবং আমি আপনাদেরকে বললাম যে কেন আসলে এখানে মানে বাইং, সেলিং যদি অপরচুনিটি শো করে, তাহলে আমরা এখানে বাইং এর জন্য ট্রেড প্লেস করব। তো আশা রাখি খুবই খুবই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো আজকের মতো এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফিজ।